আমাদের 3 নম্বরের ক্ষেত্রে তিনের ট আমরা করলাম। এরপর একটা সেম ফর্মুলা ইউজ করেই 3-এর বর্গের জ, যেটা এটাতে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার পুরাটুকুর স্কয়ার, আচ্ছা না, a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a4 b4 এটার মাঝখানে প্লাস। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে বলা হয়েছে, এই তিনটা রাশিকে গুণ করতে বলা হয়েছে, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a4 প্লাস b4। আমরা a4 প্লাস b4টাকে আপাতত ভুলে যাই, ধরে নিই আমার এইটুকুর ক্যালকুলেশন করা লাগবে। এইটুকুর ক্যালকুলেশন করা লাগলে এইটুকুর ক্যালকুলেশন আমরা শুরুতে এই পার্টের ক্যালকুলেশন করব। তো এই পার্টের ক্যালকুলেশন মানে কি, এটাকে আমি ধরে নিতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, আবারও a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ আমি a স্কোয়ারকে a ধরে নিচ্ছি আর b স্কোয়ারকে b ধরে নিচ্ছি, a স্কোয়ারকে a ধরে নিচ্ছি, b স্কোয়ারকে b ধরে নিচ্ছি। তাহলে আমার কি চলে আসতেছে, a প্লাস b ইন্টু a মাইনাস b আমার কি আসে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি আসে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি b স্কোয়ারের স্কোয়ার। এটা আমার আসে হচ্ছে এই পার্টের অ্যান্সার। এই পার্টের অ্যান্সারের সাথে কি গুণ হবে, a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4, ওই যে উপরে যা ছিল তাই। আর এখানে কি আসতেছে a স্কোয়ার। এখানে তাহলে আমার কি চলে আসলো, এর পাওয়ার 4 2 দুগুণে 4 মাইনাস b এর পাওয়ার কত 4, এটার সাথে গুণ হবে এখন a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4। এই a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 উপরের থেকে কিন্তু নেমে গেল আমাদের। আর এখানে কি ছিল, a স্কোয়ারের এর পাওয়ার 2 দুগুণে 4 আর b এর পাওয়ার 2 দুগুণে আবার 4। তাহলে আমার এখানে আসতেছে কি a টু দ্য পাওয়ার 4 মাইনাস b টু দ্য পাওয়ার 4, আর এখানে কি আসতেছে a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4। ইজি। এখন আমার অঙ্কের লাস্ট স্টেজে যদি চলে যাই, a টু দ্য পাওয়ার 4 কে আমি যদি এই জায়গাটাতে একটু ব্রেকডাউন করি, এখানে ফর্মুলাটা আবার একটু বোঝার চেষ্টা করি। অ্যাগেইন a মাইনাস b ইন্টু a প্লাস b, এখানে a মাইনাস b আছে, এখানে a প্লাস b আছে, a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b আর a প্লাস b, এই ফর্মুলাটা কি আবারও এই সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা না? তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা যদি হয়ে থাকে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই ক্ষেত্রে আবার আমি a টু দ্য পাওয়ার 4 সমান সমান a ধরে নিছি অ্যান্ড b টু দ্য পাওয়ার 4 সমান সমান b ধরে নিছি। a টু দ্য পাওয়ার 4 সমান a ধরে নিছি, b টু দ্য পাওয়ার 4 সমান b ধরে নিছি, a টু দ্য পাওয়ার 4 স্কোয়ার মাইনাস b টু দ্য পাওয়ার 4 স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে আমার কি চলে আসে, a টু দ্য পাওয়ার 8 মাইনাস b টু দ্য পাওয়ার 8। এটা ছিল আমার 3-এর জ। তো 3-এর জ যদি আমার হয়ে যেয়ে থাকে, এরপরে আমরা করব আমরা 3-এর 6 নাম্বারটা একটু দেখতে পারি। তিনের 6 নাম্বারটার ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা বলে দিলে এই ফর্মুলাটা দিয়ে আপনারা আর কি করে ফেলতে পারবেন। আমি জাস্ট ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, ফর্মুলা দিয়ে আপনারা ম্যাথ সেম নিয়মে করে ফেলতে পারবেন। 3-এর 6 অ্যাকচুয়ালি একটু ব্যতিক্রম, কারণ এটা হচ্ছে অন্য একটা ফর্মুলা দিয়ে ইউজ করে। এইটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b ইজ ইকুয়াল টু x প্লাস a ইন্টু x প্লাস b ইজ ইকুয়াল টু x এর স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x, a প্লাস b ইন্টু x প্লাস এখানে আসতেছে ab, x a ইন্টু x প্লাস b, এটা আসতেছে x স্কোয়ার, a প্লাস b ইন্টু x, a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা হচ্ছে আমার 3-এর 6-এর একটা ফর্মুলা। এখন কথা হচ্ছে ফর্মুলাটা আমি কেন লিখলাম, কারণ হচ্ছে এইখানে 6x প্লাস 17 17 আর এখানে আসতেছে 6x মাইনাস 13। ম্যাথটার প্যাটার্ন কিন্তু x প্লাস a x প্লাস b, x প্লাস a যদি আমি আলাদা করে লিখি তাহলে 6x প্লাস 17, এটা x প্লাস a ইজি। কিন্তু x প্লাস b এখানে কিন্তু প্লাস লেখা ছিল, তাহলে 6x প্লাস দিয়ে মাইনাস 13। আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে যে এই 13টাকে লিখব। তাহলে এটা যদি হয়ে যায় থাকে, তাহলে আমার x এর স্কোয়ার মানে কি 6x এর স্কোয়ার
প্লাস এ প্লাস বি মানে কত 17 আর -13, মানে এখানে এ মানে হচ্ছে আমার 17 আর বি মানে হচ্ছে -13 আর এক্স মানে হচ্ছে 6x। ওকে, এইটুকু জানা থাকলে বাকি ম্যাথ আপনারা বসায় করে ফেলতে পারবেন। এইটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন এইটুকু পোর্শনে, তাহলে আপনারা বাকি অঙ্ক দেখে করে নিয়ে যেতে পারবেন। বাকি অঙ্ক একদম ইজি। তো এটা আমার হয়ে গেল। আমরা এখন 3 পর্যন্ত যদি হয়ে যে থাকে আমরা একটা মান নির্ণয়ের অঙ্ক করে নিই। মান নির্ণয়ের অঙ্কের মধ্যে 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 4 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে যে a = 4, b = 6, c = 3 হলে 4a² b² - 16ab² c প্লাস 16b² c² এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাকে মান নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে 4 নম্বরে। প্রশ্নটা আমি একটু তুলে নিই। b² c² আর এইখানে -16তে ab² c, তাহলে 4a² b² - 16ab² c প্লাস 16b² c²। এখন এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে মান নির্ণয় করতে। আমাকে এই রাশিটার ক্ষেত্রে কয়েকটা মান অলরেডি দিয়ে দেওয়া আছে, a b c এগুলার মান দিয়ে দেওয়া আছে। এখানে ফুল রাশিটার অ্যাকচুয়ালি মান নির্ণয় করতে বলছে। আপনারা পরীক্ষায় যে মিস্টেকটা করেন, পুরো রাশিটা তুলেন, মানগুলাকে এখানে বসায় দেন, বসায় ক্যালকুলেটর চাপ দেন, অ্যান্সার বের করে ফেলেন, স্যারও ডাইরেক্ট 0 বসায় দেয়। কেন? কারণ আমাদের ম্যাথের ক্ষেত্রে স্টেপসের জন্য মার্ক থাকে। আমাদের ম্যাথের ক্ষেত্রে ডাইরেক্ট ক্যালকুলেটরের মান বসাই দিলাম আর অ্যান্সার চলে আসলো, সেইভাবে অঙ্ক করা যায় না। আমাদের এখানে মান যে নির্ণয় করতে হবে এটার জন্য অঙ্কটাকে ফরম্যাটে এনে মান বের করতে হবে। দেখেন, একটা কিছু সামথিং মাইনাস সামথিং প্লাস সামথিং, কোয়েশ্চেনটা দিকে একটু তাকাই, সামথিং মাইনাস সামথিং প্লাস সামথিং, অর্থাৎ এটার শর্টকাট হচ্ছে এটাকে a² - 2ab + b² এই ফরম্যাটে নিয়ে চলে যাওয়া যায়। কেমনে যায়? আমরা এখানে যদি 2ab লিখি, 2ab লিখে স্কোয়ার দেই, a² হয়ে গেল, -2 × ab। a মানে কত? a মানে হতো 2ab, এটা মানে কিন্তু a, আর b কত? b হচ্ছে এখানে আমার c। কিন্তু শুধু c দিলে কি আমার মান মিলে? কারণ 2 × 4 হয়েছে, আমার এখানে 16 মিলানো লাগবে। আমি যদি 4c দেই তাহলে কিন্তু আমার মান মিলে যাচ্ছে। আমি যদি 4bc যদি দেই, 4b × c, তাহলে কিন্তু আমার মান মিলে যাচ্ছে। 2 × 4, 4 × 4 = 16, 16 এখানে মিলছে। a এর মতন আছে, b 2টা b, b², c একটা c, c। তাহলে এইটাকে আমি পেয়ে গেলাম 4bc অ্যাকচুয়ালি আমার b। তাহলে 4bc, এই 4bc এইটার হোল স্কয়ার করে দিলে অ্যাকচুয়ালি এটা আমার চলে আসতেছে। কিন্তু 16, আচ্ছা এখানে কোশ্চেনে ভুল আছে, এখানে 16b² c। তাহলে 4, 4 এর বর্গ 16, b এর বর্গ b², c এর বর্গ c²। আমার প্যাটার্নে মিলছে, a² - 2ab + b²। আবারও দেখাচ্ছি, a পুরোটুকু a² - 2ab, এইটুকু a, এইটুকু b, 2 এটা 2, এটা সূত্রের 2, এটা a, এটা b, 2ab + b²। এইখানে যদি আমরা দেখি, এটা থেকে ব্যাক ট্র্যাক করেও একটু দেখবো, আমরা অঙ্কটা একটু ব্যাক ফ্লিপ করেও দেখে নিব যে আমার অঙ্ক মিলতেছে কিনা। 2ab থেকে 4a² b², 2ab থেকে 4a² b² মিলছে। 2 এর বর্গ 2, 2 × 4, a এর বর্গ কত? a², b এর বর্গ b² গেল, 4a² b²। আবার মাইনাস দে 16ab² c, তাহলে কত? 2 × 2ab × 4bc, 2ab × 4bc প্লাস এখানে কি আসতেছে? 4bc এর হোল স্কয়ার। তো এভাবে আমার অঙ্কগুলো হয়ে গেল। এখন আমার কি করব? a² - 2b + b², তাহলে কি? a - b হোল স্কয়ার। আমার তাহলে কি? a - b হোল স্কয়ার। a কত? 2ab আর b কত? 4bc। এখন আপনারা এর মান বসাই দিতে পারেন, বি এর মান বসাই দিতে পারেন। 3, 5, 4 যেগুলো মান ছিল বসাই দিয়ে ক্যালকুলেটর বসাই দিলে আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু মেইন পার্টটা, অঙ্কের মেইন টাফেস্ট পার্টটা হচ্ছে এই লাইনটা, যেই লাইনটাতে আপনার 4a² b² এই লাইনটা থেকে 2ab আনা লাগতেছে। 2ab
2 × 2ab × 4bc 4bc আবার কিভাবে আনলাম 4bc থেকে স্কোয়ার করলে কিন্তু আবার আগের লাইনে চলে যায় 4 4 এর বর্গ 16 b এর বর্গ b স্কয়ার c এর বর্গ c স্কয়ার এইটা পর্যন্ত আপনাদের হয়ে গেল 4 পর্যন্ত মানে ম্যাথ নাম্বার 4 পর্যন্ত আপনাদের কমপ্লিট।